কাকা আমরা কি পাবো এরকম লোক? দেখি আমাদের এই ভাগ্যবান লোককে আমরা দেখা এটা যাক দান আজকে। করবো না, এটা একটা উপহার দেব। এখন ভাড়া নাই আমার কাছে, মানি ব্যাগটা বাসা ফালায় আসা পড়ছি। এখন যদি একটু কষ্ট করে আমাকে গল্লায় বড়দিঘির পর নামাই দিয়ে আসতেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটা একটু অন্য টাইপের হতে যাচ্ছে। আমাদের সংস্থার ভিডিও। সংস্থা অনেক দিন হয়ে গেছে, কোনো কার্যক্রম হয় নাই। ছোটখাটো হলে একটা কাজ করা দরকার আমাদের সংস্থার পক্ষ থেকে। তো একটা দারুণ আইডিয়া করছি যে আমরা একটা যে কোনো র্যান্ডম লোককে আমাদের সংস্থার পক্ষ থেকে এক সপ্তাহ হলে একটা বাজার করে ওনাকে গিফট করব, ওনাকে উপহার দিব। এই যে এখানে কাকা অলরেডি বাজার রেডি করে গুছায় রাখছে, আরো অনেক কিছু বাকি আছে। তো আমরা বাজারগুলা একজন র্যান্ডম লোকের হাতে তুলে দিব। এখন র্যান্ডম লোক খুঁজতে আমরা এখন যাচ্ছি নবাবপুর। সো পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা অনেক মজাদার হবে। আজকেরটা একটু আলাদা করতেছে। তো চলেন নবাবপুর যাওয়া যাক আগে। কাকা আমরা কি পাবো এরকম লোক? দেখি আমাদের এই ভাগ্যবান লোককে আমরা দেখা এটা যাক দান আজকে। করবো না, এটা একটা উপহার দেব। উপহার হিসাবে দিব এক সপ্তাহ বাজার, ছোট একটা গিফট আর কি। তো আমরা অলরেডি বাইক নিয়ে রওনা হয়ে গেছি নবাবপুরের উদ্দেশ্যে। চলেন দেখি কার ভাগ্যে আছে আজকে, দেখা যাক। ও আমরা অলরেডি এখন আছি নবাবপুর বাজারে। সো এখান থেকে দেখি কাউকে পাই কিনা। চলেন শুরু করা যাক, আগে যাই খুঁজি। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটা হেল্প করতে পারবেন? মানে আমি বাজারে আসছি বুঝছেন তো, ওই গাড়ি নষ্ট হয়ে গেছে বাইকটা। এখন ভাড়া নাই আমার কাছে, মানি ব্যাগটাও বাসা ফালায় আসা পড়ছি। এখন যদি একটু কষ্ট করে আমাকে গল্লায় বড়দিঘির পর নামাই দিয়ে আসতেন, পারবেন? আমার কাছে কিন্তু টাকা নাই। শিওর? আপনার লস হইব না? একটু সামনে আনেন তো। বিসমিল্লাহ, প্রথম রাজি হয়ে গেছে মাশাআল্লাহ। আপনার সমস্যা হইব না তো আবার? আচ্ছা ঠিক আছে আঙ্কেল। কি সুন্দর লেখা এখানে, আলহামদুলিল্লাহ। আঙ্কেল আজকে ভাড়া মারছেন কত টাকা? হ্যাঁ সারাদিনে? গাড়ি নিজের না জমা? ভাড়া গাড়ি। ও মাত্র 120 টাকা, 30 টাকা জমা কত? আচ্ছা আমরা যে নিয়ে যাবেন এটা তো আপনার এনে ভাড়া কত টাকা আছে? 30 টাকা তো আপনার লস হয়ে যেতেছে। এমনিতে তো ভাড়া পান না আজকে সারাদিন। আসলে এই জিনিসটা দরকার যে কেউ বিপদে পড়লে একজন সাহায্য করে, মানুষ উপকৃত হয়। আপনার বাসা কোন জায়গায়? এখানে? ও আচ্ছা, আমাকে এইদিকে রাখা দেন, বাম দিকে, এই যে এখানে রাখা দেন। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আনছেন। মানে আপনি বুঝালেন যে এখনো মানুষ মানুষ বিপদে হলে মানুষ অবশ্যই সাহায্য করে। তো ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। আপনার দোয়া রইল। হ্যাঁ আঙ্কেল, আল্লাহ হাফেজ। আঙ্কেল দাঁড়ান, গাড়িটা দিকে সাইড করে আসেন, এদিকে আসেন একটু, ওইদিকে সাইড করে রাখেন, এই যে এদিকে ক্যামেরাতে রাখেন। আসেন ভিতরে আসেন, ওইদিকে বসেন, ফ্যানের নিচে বসেন। আঙ্কেল বিষয়টা হচ্ছে যে মানে আমরা চাচ্ছিলাম যে মানুষ মানুষকে উপকার করে কিনা। তো হ্যাঁ, আমি অন্য আর কাউকে জিজ্ঞাসা করি না, জাস্ট আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি রাজি হয়ে গেছেন। আচ্ছা এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এরকম করেন, মানুষের উপকার করেন। সো আমাদের একটা ছোট সংস্থা আছে, গল্লায় আল ইখলাস জনকল্যাণ সংস্থা। আমরা এটার পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা উপহার দিব আজকে। আপনি যেটা আমাকে মানে আপনাকে একটা করার কি আপনাকে পরীক্ষা করা যে আসলে মানুষের সমস্যা যখন হয়, বিপদ আপদ হয়, যে মানুষ সাহায্য করে কিনা। এরকম ভাবে একটু সহযোগিতা করেন কিনা। তা আমাদের এরকম উদ্দেশ্য ছিল আর কি, এরকম আর কি ছিল। না আমি বহুত জনের করি, আমি এটা বলবার লগে লগে আমি তো সমস্যা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি এরকম কারো পাই, আমাদের রাজি হয়, তাহলে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে আর কি, বুঝছেন? এগুলো মূল উদ্দেশ্য। তো আপনাদের বাসা কোথায়? আমার বাসা নয়াগান্ধী। নয়াগান্ধী। আপনার ছেলে মেয়ে কি আছে বাসায়? আমার 2 ছেলে 3 মেয়ে। আমার আব্বা আম্মা আছে? না আপনি যখন যে কথাটা বলছেন যে কি জানি কয় আপনার ইনকাম না হলে সমস্যা নেই, আপনি বলছেন যে রিজিকের মালিক আল্লাহ, এটাই আমরা সবচেয়ে বড় খুশি হয়েছি।
ঠিক আছে? তো আমাদের একটা সংগঠন আছে বললাই আলিকলার জনকল্যাণ সংস্থা, এটার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, আপনি আমাদের জন্য সবসময় দোয়া করবেন যাতে আমরা মানবিক সেবা সবসময় এরকম কাজ চালিয়ে যেতে পারি, ঠিক আছে? কারণ আপনার গাড়ি জমা কত টাকা? 250 টাকা। আজকে কামাইছেন কত টাকা? 130 টাকা। আপনার ঘরে লইছিলেন, আচ্ছা যাক। এখন যদি আপনারে আমরা এই 250 টাকা গাড়ি জমা দিয়ে দিই, আজকে গাড়িটা না চালিয়ে আপনার হইব না?